এপির ফ্যাক্ট চেক এডিটর কদরউদ্দিন শিশির লিখেছেন, ভবেশ রায়ের মৃত্যু নিয়ে অতিরঞ্জন কি আওয়ামী লীগের কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন ছিল? তার এই বিশ্লেষণের পুরাটা পড়তে চাই। প্রথমেই তিনি লিখেছেন, দিনাজপুরের ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় এখনো উপসংহারে আসার মতো কোনো এভিডেন্স পাওয়া যায়নি। সম্ভাব্য তিনটি সিনারিও হতে পারে। প্রথমেই তিনি লিখেছেন, হত্যার উদ্দেশ্যে তাকে ছলনা করে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে বা পরিকল্পনা মতো হত্যা করা হয়েছে। 2 নম্বরে তিনি লিখেছেন, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ ও কম বেশি শারীরিক নির্যাতন করা হয়, যা হত্যার উদ্দেশ্য ছিল না, কিন্তু সেই নির্যাতন বা আঘাতের ফলেই ভবেশ মারা যান। 3 নম্বরে উল্লেখ করেছেন, কোনো শারীরিক নির্যাতন করা হয়নি, বয়স্ক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। ঘটনাকে কেন্দ্র করে কিছু প্রশ্ন আছে যা 2 এবং 3 নং সিনারিও উভয়টির যে কোনো একটির সম্ভাবনাকে নির্দেশ করে, কিন্তু কিছুই নিশ্চিত হওয়া যায় না। যেমন, যদিও পুলিশ বলছে তারা সুরতহালে বা ময়নাতদন্তে মরদেহে কোনো আঘাত পায়নি, কিন্তু নিহতের পরিবারের লোকজন বলছেন তারা মরদেহের ঘাড়ে একটি আঘাতের চিহ্ন দেখছেন, যদিও আমি চেষ্টা করে ওনাদের কারো কাছ থেকে সেই আঘাতের চিহ্নের ছবি পাইনি। এই কথিত আঘাতের চিহ্নের নানা ব্যাখ্যা হতে পারে। এটি নির্যাতনের কারণে হতে পারে, আগে থেকে থাকতে পারে, অসুস্থ হয়ে মাটিতে পড়ে গিয়ে কিছু আঘাত লাগতে পারে, মারা যাওয়ার সময়টাতে বা পরে ভ্যান ইত্যাদিতে করে অযত্নে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত লাগা কোনো আঘাত হতে পারে। এভাবে আরো অনেক সম্ভাবনা থাকে এই আঘাত ঘিরে। এই যে আঘাত নিয়ে ধোঁয়াশা, তা থেকেই বোঝা যায় আঘাতটা এমন নয় যেটি দেখে ডিটারমাইন করা যাবে এর ফলে মৃত্যু হয়েছে। স্পষ্টতই মৃত্যুর কারণ বলে মনে হতে পারে এমন কোনো আঘাত থাকা এটাও ইন্ডিকেট করে যে এই ঘটনা পরিকল্পিত হত্যা হওয়ার সম্ভাবনাই বেশি। কাউকে হত্যা করার পরিকল্পনা থাকলে এত গৌণ একটি আঘাত করে বসে থাকবে না খুনিরা। বিষাক্ত কোনো কিছু খাইয়ে হত্যার প্রমাণও মেলেনি। ভিসেরা রিপোর্ট পেলে এই বিষয়টা হয়তো আরো নিশ্চিত হওয়া যাবে। তিনি লিখেছেন, ঘটনার পূর্বসূত্র হিসেবে নিহত ব্যক্তি এবং যারা তার বাড়ি থেকে তাকে নিয়ে মোটরসাইকেলে করে গেছেন তাদের মধ্যে যেহেতু ঋণ কেন্দ্রিক দ্বন্দ্ব রয়েছে, ফলে এটা আশঙ্কা করাই যায় মোটরসাইকেলওয়ালারা তাকে এসব বিরোধ সংক্রান্ত ইস্যুর জন্য নিয়ে যেতে পারে এবং এর চূড়ান্ত ফল হিসাবে শারীরিক নির্যাতন হয়ে থাকতে পারে। আবার এই ঘটনায় পরিবারের সদস্যদের একাধিক রকমের বক্তব্য মিডিয়াতে এসেছে। কখনো তারা বলেছেন তারা এটিকে হত্যা মনে করছেন না, আবার কোথাও বলেছেন হত্যা মনে করছেন, কারণ তারা এটিকে আঘাত দেখেছেন এবং তাদেরকে নাকি কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন তারা দেখেছেন ভবেশকে নির্মমভাবে মারা হচ্ছে। কিন্তু আমি অন্তত 5 জনের স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেছি এবং উল্লেখযোগ্য সব মিডিয়ার এ সংক্রান্ত রিপোর্টগুলো দেখেছি। কোথাও কোনো প্রত্যক্ষদর্শীর নাম পরিচয় কেউ দিতে পারছে না, এমনকি নিহতের পরিবারও নয়। বরং এমন প্রত্যক্ষদর্শী মিডিয়াতে কথা বলেছেন যারা বলেছেন যে মারা যাওয়ার আগে মোটরসাইকেলওয়ালারা এবং ভবেশ একসাথে তার দোকানে চা খেয়েছেন। এমনকি উভয় পক্ষের মধ্যে কোনো বাগবিতণ্ডা, ঝগড়াঝাটি, অস্বাভাবিক কিছু দেখেছে এমন কোনো প্রত্যক্ষদর্শী এখনো পাওয়া যায়নি। ভবেশের মৃত্যুর পর রতন ও আতিকদেরকে ঘর বাড়িতে পাওয়া যাচ্ছে না, তারা গা ঢাকা দিয়েছেন। এই বিষয়টি সন্দেহের উদ্রেক করে, তবে এটি তাদের পরিকল্পিত হত্যা বা অপরিকল্পিত হত্যা বা নির্যাতনে জড়িত থাকার কিছুই প্রমাণ করে না। বরং নানান বর্ণনায় দেখা যাচ্ছে তারা ভবেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বা পাঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। ভবেশের ছেলের বর্ণনা থেকে তাই পাওয়া যায়। এগেইন, এটাও কোনো ডিটারমাইনিং ফ্যাক্টর নয়। আগে থেকে যেহেতু তাদের কিছুটা বিরোধ ছিল, ফলে তাকে মারধর করে অনাকাঙ্ক্ষিতভাবে অসুস্থ হয়ে পড়তে দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাড়না বোধ করে থাকতে পারেন তারা। তো এই যখন অবস্থা, কোনোভাবেই ঘটনাটিকে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নির্ধারণ করা ঘটনার 3 দিন পরও সম্ভব হচ্ছে না, তখন ঘটনার দিনই বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে এটিকে হত্যাকাণ্ড বলে নিশ্চিত শিরোনামে প্রকাশ করা হয়। অন্যদিকে বাকি আরও অনেকগুলো সংবাদ মাধ্যমে ঘটনাটিকে অস্বাভাবিক বা রহস্যজনক মৃত্যু হিসাবে তুলে ধরা হয়। যে কয়টি সংবাদ মাধ্যমে ঘটনাটিকে নিশ্চিতভাবে হত্যাকাণ্ড বলে প্রথম দিনে রিপোর্ট করা হয়, সেই সংবাদ মাধ্যমগুলো হলো ব্যাকেটে তিনি লিখেছেন, আমি গুগলে কিওয়ার্ড সার্চ করে 20 এপ্রিল যা পেয়েছি, কেউ রিপোর্ট
করে পরে সরিয়ে ফেললে সেগুলোর আমার সার্চে আসেনি হয়তো। প্রথমেই তিনি ডেইলি স্টারের শিরোনাম উল্লেখ করেছেন, সেখানে বলা হয়েছিল হিন্দু কমিউনিটি লিডার বিটেন টু ডেথ আফটার অ্যাবডাকশন ইন দিনাজপুর। 2 নম্বরে কালবেলার শিরোনাম বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা। 3 নম্বরে আমাদের সময় শিরোনাম বিরলে বাড়ি থেকে অপহরণ করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা। 4 নম্বরে ইনকিলাবের শিরোনাম বিরলে বাড়ি থেকে অপহরণ করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপরে আজকের রিপোর্টের শিরোনাম বিরলে বাড়ি থেকে অপহরণ করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপরে উল্লেখ করা হয়েছে আজকের পত্রিকার শিরোনাম দিনাজপুরে হিন্দু ব্যক্তিকে বাড়ি থেকে অপহরণ করে পিটিয়ে হত্যা। মোহনা টিভি শিরোনাম করেছে দিনাজপুরের স্বামীকে পিটিয়ে হত্যার বর্ণনা দিলেন স্ত্রী। এই 7টি রিপোর্ট করেছেন মাত্র 3 জন ব্যক্তি। 7টি রিপোর্ট আকারে কিছুটা ছোট বড় হলেও লেখার প্যাটার্ন একই, কিছু ক্ষেত্রে টেক্সটও হুবহু একই। এর মধ্যে ডেইলি স্টারের দিনাজপুর প্রতিনিধি কঙ্কন কর্মকার একটি রিপোর্ট করেছেন তার পত্রিকায়, যেটি ইতিমধ্যে ডেইলি স্টার সরিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। জানিয়েছে তারা নতুন করে রিপোর্টটি মূল্যায়ন করে বুঝতে পেরেছে যথাযথভাবে তথ্য প্রমাণ ও সূত্রগুলো যাচাই না করেই সেটি প্রকাশ করা হয়েছিল। 2 নং থেকে 5 নং মোট 4টি সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলো মূলত একই ব্যক্তির করা। তিনি হলেন এই সবকটি সংবাদ মাধ্যমের বিরল উপজেলা প্রতিনিধি এবং একই সাথে আওয়ামী লীগ নেতা এম.এ. কুদ্দুস বা মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আমাদের সময় এবং আজকের রিপোর্ট নামক ওয়েবসাইটে ভবেশ চন্দ্রের মৃত্যু সংক্রান্ত 2টি প্রতিবেদন এম.এ. কুদ্দুসের নাম দেয়াই আছে বাইলাইনে। আর তিনি যে কালবেলা ইনকিলাবের বর্তমান বিরল উপজেলা প্রতিনিধি তা পত্রিকাগুলোর ঢাকা কার্যালয় সূত্রে নিশ্চিত হয়েছি আমি। এবং এই 2 ওয়েবসাইটেও তার বাইলাইনে বিরল উপজেলা সংক্রান্ত একাধিক সাম্প্রতিক প্রতিবেদন রয়েছে। এম.এ. কুদ্দুস 2019 সালে বিরল উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য ছিলেন। একই বছর তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। সংবাদ মাধ্যমে এসবের খবর ও ছবি প্রকাশিত হয়েছে। 5 আগস্টের পর তিনি অনেকটা আত্মগোপনে আছেন বলে তার এলাকার একটি সূত্র দাবি করেছে। 6 ও 7 নং রিপোর্ট দুটি আজকের পত্রিকা ও মোহনা টিভি করেছে সুবল চন্দ্র রায়, যিনি এই 2 প্রতিষ্ঠানের বিরল উপজেলা প্রতিনিধি এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তিনিও 2022 সালে আওয়ামী লীগের মনোনয়নে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য প্রচারণা চালিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত পেয়েছিলেন কিনা জানা যায়নি। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপজেলা সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায় পলাতক নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। সুবল তার ফেসবুক প্রোফাইলে নিয়মিত খালিদের জনসংযোগের কাজ করতেন এবং একাধিক সময় খালিদের সাথে তার ছবি দিয়ে রাজনৈতিক পোস্টার বানিয়ে খালিদকে তার অভিভাবক আখ্যা দিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে ক্যাম্পেইন করতেন। এই সুবল চন্দ্র আবার একই সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। বিবিসি বাংলা আরও কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে তাকে এই পরিচয়ে উপস্থাপন করে ভবেশের ঘটনায় ইন্টারভিউ করা হয়েছে। আবার তিনি সাংবাদিক পরিচয়ে 2টি সংবাদ মাধ্যমে প্রতিবেদন করেছেন, যেখানে হত্যাকাণ্ড বলে প্রমাণ পাওয়ার আগেই ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে নিশ্চিত হিসাবে উপস্থাপন করা হয়েছে। ডেইলি স্টারের দিনাজপুর প্রতিনিধি কঙ্কন কর্মকারের আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্টতার প্রমাণ তার ফেসবুকে পাওয়া যায়নি, তবে 2 আওয়ামী লীগ নেতা এম.এ. কুদ্দুস এবং সুবল চন্দ্র রায়ের অতিরঞ্জিত রিপোর্টের সাথে তার রিপোর্ট পুরোপুরি মিলে যাওয়ার মাধ্যমে তাদের পারস্পরিক কোঅর্ডিনেশনের বিষয়টি স্পষ্ট। এর সাথে ভারতীয় মিডিয়াতে রিপোর্টটি ডেইলি স্টারের বরাতে দ্রুত পিক করা এবং তার সাথে দ্রুত ভারত সরকারের অত্যন্ত কঠোর ভাষায় দেওয়া বিবৃতি এবং এই বিষয়গুলো আমলে নিলে এই কোঅর্ডিনেশন আরও উচ্চতায় উঠে বলে প্রতীয়মান হয়।